তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী 2025-এ এইচএস এক্সাম দিয়েছো দর্শন সাবজেক্টে, তো এই দর্শন সাবজেক্টে তোমাদের ডিকিউ বা লং কোশ্চেন বা বড় প্রশ্নের যে লজিকগুলো আছে, আমি সে লজিকগুলো আমি তৈরি করে বা অ্যান্সার তৈরি করে আমি স্ক্রিনে শো করছি। তোমরা প্রত্যেকে দেখো, প্রত্যেকটা দাগ নম্বর দিয়ে আমি তোমাদের লজিকের প্রশ্নের উত্তরগুলো আমি তৈরি করে দিয়েছি। তোমরা প্রত্যেকে ভালো করে দেখো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে। তো তোমাদের উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী এক্সাম দিয়েছো দর্শন বিষয়ের উপরে, তোমাদের বড় কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নিও। তোমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল যে নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, 4 প্রকার এ ই আই ও নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য উদাহরণ সহ লেখো, পদের ব্যাপ্যতা সম্বন্ধে নিয়মগুলো লেখো। অথবা দিয়ে যে গুণ পরিমাণ বিচার নির্ণয় করতে বলেছে, আমি লজিকটি সলভ করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল যে সকলেই সাধু নয় যারা গির্জায় যায়, এই বচনটি ও বচন হবে এলেব ও, কোন কোন ব্যক্তি যারা গির্জায় যায় নয় সাধু। গুণ অনুসারে এটা নমর্থক, পরিমাণ অনুসারে বিশেষ, যেহেতু এটা ও বচন হয়েছে। নেক্সট যে কোশ্চেনটি, কেবলমাত্র বুদ্ধিমানরাই কবি, এটা এলেব এ হবে, সকল কবি হয় বুদ্ধিমান, গুণ অনুসারে সদর্থক, পরিমাণ অনুসারে সামান্য। 3 নম্বর যে কোশ্চেনটি ছিল, দার্শনিকরা কখনো সুখী হয় না, এটা এলেব ই বচন, কোন দার্শনিক নন সুখী, গুণ অনুসারে নমর্থক, পরিমাণ অনুসারে সামান্য। 4 নম্বর কোশ্চেন ছিল, কিছু বন্যপ্রাণী হিংস্র, এলেব আই, কোন কোন বন্যপ্রাণী হয় হিংস্র, গুণ অনুসারে সদর্থক, পরিমাণ অনুসারে বিশেষ। এই হচ্ছে তোমাদের গুণ পরিমাণ নির্ণয় করতে বলেছিল, আমি অ্যান্সার করে দিলাম, তোমরা প্রত্যেকে দেখে নিও। বড় কোশ্চেনে বীর দাগে ছিল আবর্তন কাকে বলে, এ ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। অথবা দিয়ে তোমাদের করতে বলেছে বিবর্তনের আবর্তন। তাহলে বিবর্তনের আবর্তনের প্রথম প্রশ্ন যেটা ছিল যে 1 নম্বর, কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক, তাহলে এটা এলেব এ হবে, সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি বচন। ই বচন কোন শিক্ষক নয় অপণ্ডিত, কারণ এ বচনের বিবর্তনের আবর্তন বলেছে, মানে প্রথম বিবর্তন করতে হবে, কোন শিক্ষক নয় অপণ্ডিত বিবর্তন। এবার বিবর্তন থেকে ই বচন যদি আবর্তনে যাওয়া যায় তাহলে এটা ই হবে, কোন অপণ্ডিত ব্যক্তি নয় শিক্ষক। 2 নম্বর কোশ্চেন ছিল যে কিছু মানুষ সত্য কথা বলে, তাহলে এটা এলেব আই বচন হবে, কোন কোন মানুষ হয় সত্যবাদী বচন, আই থেকে বিবর্তন করলে ও হবে, কোন কোন মানুষ নয় অসত্যবাদী বিবর্তন। আর আমরা ও বচনে তো আবর্তন সম্ভব নয়, তাই ও বচনে আবর্তন সম্ভব নয় লিখে দিলাম, তাহলে এর অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর যে কোশ্চেনটি ছিল যে বৃত্ত কখনোই ত্রিভুজ নয়, তাহলে এলেব ই বচন, কোন বৃত্ত নয় ত্রিভুজ বচন। ই বচন থেকে বিবর্তন করলে এ হবে, সকল বৃত্ত হয় অত্রিভুজ বিবর্তন। এ থেকে আই বচন আসবে, কোন কোন অত্রিভুজ হয় বৃত্ত আবর্তন। 4 নম্বর যে প্রশ্নটি ছিল যে প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত অসাধু, এলেব আই, কোন কোন প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। আই থেকে বিবর্তন হবে ও, কোন কোন প্রভাবশালী ব্যক্তি নয় সাধু। বিবর্তন করলে সাধু হবে, কারণ ও থেকে দুটো আসবে, আসার পরে উঠে গিয়ে এরা সাধু হয়েছে, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। সির দাগে ছিল তোমাদের নিরপেক্ষ ন্যায় করতে দিয়েছিল, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি ও সংস্থান আর বৈধতা বিচার করতে বলেছে। আমি যুক্তিটা সাজিয়ে দিয়েছি যে তোমাদের প্রত্যেকে দেখো, এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3টি পদ বিশিষ্ট। তাহলে সিদ্ধান্ত হবে এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, এটা সিদ্ধান্ত। অপ্রধান আশ্রয় বাক্যে হবে এই ন্যায়টি হয় 3টি পদ বিশিষ্ট, আর প্রধান আশ্রয় বাক্য হবে সকল বৈধ ন্যায় হয় 3টি পদ বিশিষ্ট। তাহলে এখানে অব্যাপ্য হেতুদোষ হবে, কারণ এ বচনের বিধ পদে যে হেতুপদ এম আছে, দুটো পদেই হচ্ছে তোমার অব্যাপ্য হয়েছে, তাই এটি অব্যাপ্য হেতুদোষ। সেকেন্ড যে কোশ্চেনটি হলো যে অনেক সরকারি অফিসার নন অধ্যাপক, কেননা তারা এমএ পাস নন, এবং অধ্যাপকরা সকলেই এমএ পাস। এখানে কেননা আগের বাক্য সিদ্ধান্ত, তাই এখানে ও বচনে
হয়েছে কি কোনো সরকারি অফিসার নন অধ্যাপক, এটা সিদ্ধান্ত হয়েছে। অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে কোনো সরকারি অফিসার নন MA পাস, অপ্রধান আশ্রয় বাক্য। আর প্রধান আশ্রয় বাক্য হচ্ছে সকল অধ্যাপক হন MA পাস, প্রধান আশ্রয় বাক্য। তাহলে এই যুক্তিটি কোনো দোষ ঘটেনি, তাই এই যুক্তিটি দ্বিতীয় সংস্থানের বারক মূর্তি হয়েছে। নেক্সট যে প্রশ্নটা দিয়েছে যে তোমাদের পূর্ববর্তী অনুবর্তী বলে ABC, ADE, AFG, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে অন্যয়ী পদ্ধতি। আর অথবা দিয়ে যুগ্ম পদ্ধতি মানেই হচ্ছে এটা হচ্ছে তোমাদের অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। আর লাস্ট যে কোশ্চেনটি ছিল ঈদ দাগে যে কোশ্চেন, যে তোমাদের দোষ উল্লেখ করে বিচার লিখতে হবে, আরোহ দোষ বিচার। প্রথম প্রশ্নটি ছিল কি, ছাত্রটি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়নি এবং পরীক্ষা ব্যর্থ হয়েছে, সুতরাং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হয় তার ব্যর্থ হওয়ার কারণ। এটা হবে একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করার দোষ। আর সেকেন্ড যেটা দিয়েছিল যে কলকাতা মিছিল হওয়ায় পর মুর্শিদাবাদে ভূমিকম্প হলো, সুতরাং কলকাতায় মিছিল মুর্শিদাবাদে ভূমিকম্প হওয়ার কারণ, এটা হলো অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। এই দুটো দোষ এবং এর বিচার লিখতে হবে। আর অথবা যে টিকা ছিল, তো এই হলো তোমাদের সমস্ত বড় কোশ্চেনের উত্তর, যে লজিকের, সেটা আমি করে দিলাম। তোমরা প্রত্যেকে দেখে নিও, আর অবশ্যই করে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের কলেজের অ্যাডমিশন বিষয়ে সমস্ত তথ্য পাবে। আর প্রত্যেকে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।